হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি রঘুনাথ রয় এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল গাইড ফর স্টুডেন্ট। আজকে আমরা অষ্টম শ্রেণীর 17.1 এর সময় ও কার্যের অঙ্কগুলো শুরু করব। 1 নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে, আমাদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়, 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে এখানে লক্ষ্য করো, দুটো রাশি দেওয়া আছে। কি কি? একটা দিন সংখ্যা, একটা যন্ত্রাংশ দেওয়া আছে, আর বার করতে বলেছে যন্ত্রাংশ। এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটাকে বার করতে হবে তাকে আমাদের লিখতে হয় ডান দিকে। তাহলে এখানে দ্বিতীয় লাইনে লক্ষ্য করো, বলেছে যন্ত্রাংশ বার করতে, তাহলে আমাদের যন্ত্রাংশটা ডান দিকে লিখতে হবে। আর একটা রাশি দেওয়া আছে দিন সংখ্যা, এই দিনটাকে আমরা বাঁ দিকে লিখবো। এবার এখানে লক্ষ্য করো, বলা আছে প্রথম লাইনে 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। তাহলে 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়, এরকম কতদিন যন্ত্রাংশ তৈরি করবে? 7 দিনে। তাহলে কতগুলি যন্ত্রাংশ তৈরি করবে সেটা আমাকে বার করতে হবে। এক্ষেত্রে লক্ষ্য করো, এখানে দেখো প্রথমে দিন সংখ্যা ছিল কত? 3। যন্ত্রাংশ কয়টি তৈরি হয়েছে? 216টি। এবার 7 দিন যদি টাইম দেওয়া যায়, তাহলে যন্ত্রাংশ কম তৈরি হবে না বেশি তৈরি হবে? নিশ্চয়ই যদি সময় যদি বেড়ে যায় তাহলে কি যন্ত্রাংশ তৈরির পরিমাণ কি বেড়ে যাবে? কারণ লক্ষ্য করো, ধরে নাও কোনো একজন ব্যক্তি আর যন্ত্রাংশ তৈরি করেছে। একজন ব্যক্তি যদি 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি করে, তাহলে সে এবার তাকে যদি 7 দিন টাইম দেওয়া যায়, 7 দিনের মধ্যে কি সে নিশ্চয়ই বেশি যন্ত্রাংশ তৈরি করবে? তাহলে মনে রাখবে, একটা রাশি বাড়ার জন্য যদি অপর রাশিটা বেড়ে যায়, তাদের মধ্যে হয় সরল সম্পর্ক। ঠিক একইভাবে যদি এই রাশি কমার জন্য যদি এই রাশিও কমে, তাদের মধ্যে হবে সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা কি দেখলাম? দিন সংখ্যা ও যন্ত্রাংশের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। অতএব তাহলে এখানে কতগুলো যন্ত্রাংশ তৈরি হয় আমি জানি না, 7 দিনে কতগুলো করে ধরলাম এক্স। তাহলে সরল সম্পর্ক যেহেতু, তার 3:7 সমানুপাত কত? 216 এখানে কি ধরেছি? এক্স ধরেছি। এবার আমরা এই অনুপাতকে কি তুলে দিয়ে বাই আকার করতে পারি, তাহলে 3/7, আর এটার পরিবর্তে কি লিখতে হয়? সমান চিহ্ন। ঠিক 216/x। বা এবার আমরা কি করব, এই কোণাকুণি গুণ করে এখানে লিখবো, তাহলে 3x। আর এই কোণাকুণি যদি গুণ করে কি পাবো? 216 × 7। বা x সমান সমান 216 × 7/3। এটাকে যদি আমি কেটে দেই, 3 × 7 = 21, 3 × 2 = 6 সমান সমান কত পাচ্ছি? তাহলে 7 × 2 = 14, 7 × 7 = 49, আর একে 50। তার মানে 504টি যন্ত্রাংশ তৈরি হয়েছে কত দিনে? 7 দিনে। তাহলে উত্তরটা আমরা কি লিখবো? অতএব আমাদের কারখানায় 7 দিনে কয়টি যন্ত্রাংশ তৈরি হয়? 504টি যন্ত্রাংশ তৈরি হয়। এই নেক্সট 2 নম্বর অঙ্কে কি দেওয়া হয়েছে, যে আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে তা সমানুপাত তৈরি করে হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের বার করতে হবে কি, কতগুলো শাড়ি বুনতে হবে। তার মানে শাড়ি বোনার, তাহলে শাড়ির সংখ্যা একটা, আর একটা কি দেওয়া রয়েছে? তাঁত সংখ্যা।
তাহলে এখানে লক্ষ্য করো শাড়ির সংখ্যা বার করতে হবে, সেই জন্য শাড়িকে ডান দিকে আর তাঁত সংখ্যা দেওয়া আর রয়েছে, সেই জন্য একে আমরা বাঁ দিকে লিখবো। তো প্রথম লাইনে কি দেওয়া রয়েছে, 12টি তাঁত 380টি শাড়ি তৈরি করতে পারে। এবার লক্ষ্য করো এই 12টি তাঁত তো ছিলই, এর সঙ্গে আরো কি নতুন 3টি তাঁত বসানো হয়, তার মানে টোটাল কয়টি হচ্ছে 15টি তাঁত। এবার শাড়ি বেশি বুনতে পারবে না কম বুনতে পারবে, নিশ্চয়ই আমরা এখানে বুঝতে পারছি যে কি 12টি তাঁত যদি 380টি শাড়ি বুনে, তার মানে কি তাঁত সংখ্যা বেড়ে গিয়েছে, তাহলে 15টি তাঁত কি শাড়ি বেশি তৈরি করবে, তার মানে ইহাদের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক আমরা পাচ্ছি। অতএব কি তাঁত সংখ্যা ও শাড়ির সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। এবার সরল সম্পর্ক যেহেতু, তার মানে কি লিখতে পারি, অতএব 12:15 সমানুপাত 380। এখানে প্রশ্নবোধক চিহ্ন কতটা তৈরি করবে জানি না, ধরলাম টি শাড়ি বনে। তাহলে এবার অনুপাতকে তুলে দিব, তাহলে 12/15 = 380/x। আবার আমরা কি করব, এই কোণাকুণি গুণ করব, তাহলে কি পাচ্ছি 12x = 15 × 380, বা x = 15 × 380/12। এটাকে আমরা যদি কাটাকুটি করি, 3 দিয়ে কাটছি, 3 × 4 = 12, এটাকে 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, এটাকে 4 দিয়ে যদি কাটি, 4 লং 36, 4 × 5 = 20, তার মানে কত হচ্ছে 5 × 5 = 25, 5 লং 45 আর দিয়ে 47, 475টি শাড়ি বুনতে পারবে। কয়টি তাঁত, 15টি তাঁত। এই হচ্ছে আমাদের উত্তর। অতএব পুজোর মরশুমে কি 15টি তাঁত কয়টি শাড়ি বুনতে পারবে, 475টি শাড়ি বুনতে পারবে।